আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেল বিডি টেস্টি ফুডসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের গরুর মাংসের একটি রেগুলার আইটেম রান্না করে দেখাবো, আলু দিয়ে গরুর মাংসের ঝোল। এই রান্নাটা কিন্তু আমরা কম বেশি সবাই করে থাকি, কিন্তু এর স্বাদ সবসময় পারফেক্ট হয় না। তবে আমার এই আজকের রেসিপিটি ফলো করলে আপনার এই রান্নাটাই হবে সবচেয়ে পারফেক্ট এবং সেরা স্বাদের রান্না। চলুন তবে দেখে নিন আজকের এই রেসিপিটি। আজকের এই রান্নাটি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংসকে এরকম রেগুলার সাইজে টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি চুলাতে একটি পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে তেল। তেলটি একটু গরম হয়ে এলেই এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। দেখুন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলাগুলোকে। এগুলোকেও আমি পেঁয়াজের সাথে কয়েক সেকেন্ড একটু ভেজে নিব। এখন অ্যাড করে দিব বাটা মশলা। এখানে আমি 3 টেবিল চামচ আদা বাটা ও 3 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। মশলাগুলোকে আমি পেঁয়াজগুলোর সাথে আরও কিছুক্ষণ ভেজে নিব, যাতে এটা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া ও 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এবার আমি এগুলোকে মশলাটার সাথে একটু ভালো মতন মিশিয়ে নিব। মশলাগুলোকে কষানোর জন্য আমি এখানে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণে পানি। দেখুন আমার মশলাটা কষানো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম। এবারে আমি মাংস আর মশলাটাকে একটু ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নিব। এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার একদম মাঝামাঝি আঁচ রেখে 10 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে কিন্তু আস্তে আস্তে পানি ছেড়ে দিচ্ছে। এখন আমি এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে 5 মিনিট ধরে ঢাকা দিয়ে রান্না করব। ফিরে এলাম আরও 5 মিনিট পর। মাংসটা কিন্তু এরকমভাবে বারবার ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, তবে কিন্তু এটা থেকে একটা পারফেক্ট স্বাদ আসবে এবং 50%-এর মতন সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু মাংসটা কষানোর সময় কোনো রকম পানি অ্যাড করিনি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে প্রায় আরও 10 মিনিট কষিয়ে নিব। ফিরে এলাম আরও 10 মিনিট পরে। এর মাঝে কিন্তু আমি 2 বার ঢাকনা সরিয়ে মাংসটাকে নেড়ে দিয়েছিলাম। এখন আমি এখানে 8 থেকে 9 টুকরার মতন বড় সাইজ টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকেও এই মাংসটার সাথে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এবারে আমি আলুগুলোকেও একটু কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। মশলা আর মাংস থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিব 4 কাপ পরিমাণে গরম পানি। আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিটাও দিতে পারেন, তবে গরম পানিটা ব্যবহার করলেই ভালো হয়। এবারে এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার একদম হাই ফ্লেমে 15 মিনিট ধরে রান্না করব। এর মাঝে ঢাকনা খুলে দেখার প্রয়োজন হবে না। 15 মিনিট পর ঢাকনাটিকে সরিয়ে আমি 8-9টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। এটি বাজারের রাঁধুনি যে প্যাকেট গুঁড়া মশলা পাওয়া যায় সেটা থেকে ইউজ করেছি। আপনাদের হাতের নাগালে যদি এই মশলাটি না থাকে, তবে সব রকম গরম মশলাকে হালকা একটু ভেজে গুঁড়ো করে নিলেই হবে।
আপনাদের আমি একটি আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি, আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি চুলাটিকে একদম হাই ফ্লেমে রেখে মাংস থেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। 5 মিনিট রান্না করার পরেই দেখুন মাংসটা থেকে কিন্তু পানিটা শুকিয়ে এসেছে এবং সেই সাথে আমাদের পারফেক্ট ও সবচেয়ে সেরা স্বাদের রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। এভাবে যদি আপনারা বাসায় রান্না করেন তবে অবশ্যই আপনাদের রান্নাও কিন্তু এরকমই পারফেক্ট হবে। এই রান্নাটি দেখতে যেমনটি লোভনীয়, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আমার চ্যানেলের সব নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।